লাভ ক্ষতি ক্রয় মূল্যের অঙ্ক অনেকেই পারে না, মনে করে যে খুব কঠিন অঙ্কটি। আসলে মোটেও লাভ ক্ষতি বা ক্রয় মূল্যের অঙ্ক একটুও কঠিন নয়। ধৈর্য সহকারে অঙ্কটি দেখো, এই 2 থেকে 3 মিনিট। অবশ্যই অঙ্কটি তোমরা যত দুর্বল ছাত্রই হোক, অঙ্কটি তোমরা পরীক্ষায় আসলে বা এই নিয়মের অঙ্ক পরীক্ষায় আসলে তোমরা অবশ্যই আনসার করতে পারবে। খুব কঠিন না, একেবারে সহজ একটি অঙ্ক। তাহলে চলো আমরা অঙ্কটি পড়ি, তারপরে আমরা সমাধান করি। একটি কলম 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়। কলমটির ক্রয় মূল্য কত? 11 টাকায় বিক্রি করলে কত হয়? কলমটি 11 টাকায় বিক্রি করলে আমার এই যে 11 টাকায় যদি বিক্রি করি 10% লাভ হয়। 11 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়। আর যদি আমরা 11 টাকায় বিক্রি করে 10% লাভ হয়, কলমটি আমরা কত টাকাতে কিনছি এটা আমাকে বাইর করতে হবে। তাহলে আমরা একটি কলম 11 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়। কলমটি আমরা কিনছি কত টাকা দিয়ে, মানে ক্রয় মূল্য কত। তাহলে আমরা ক্রয় বিক্রয় মূল্য সূত্র আমরা আগে জানছি। ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য সূত্র হলো, লাভের সূত্রটা হলো এস ইকুয়াল সি ইন্টু 1+r। লাভের ক্ষেত্রে সূত্র হলো এটা। এসটা হলো বিক্রয় মূল্য, সিটা হলো ক্রয় মূল্য, আর হচ্ছে লাভের হার। ক্ষতি হলে এই জায়গায় শুধু মাইনাস হবে, এতটুকু, আর বাকি সব ঠিক থাকবে। তাহলে অঙ্কটাতে কি দেওয়া আছে এটা আমরা আগে লিখে দিই। দেওয়া আছে দেখো, কলমটি 11 টাকায় বিক্রি করলে কত টাকায় বিক্রি করতে হবে? 11 টাকায়। তাহলে বিক্রয় মূল্য হলো এস। তাহলে আমরা লিখবো কলমটির বিক্রয় মূল্য কলমটির বিক্রয় মূল্য এস ইকুয়াল 11, এস ইকুয়াল 11 টাকা। কলমটির বিক্রয় মূল্য এস ইকুয়াল 11 টাকা। 10% লাভে, লাভের হার আর ইকুয়াল 10% বা 10/100। পার্সেন্ট তো আমরা জানি, পার্সেন্ট মানে 1/100। এখানে ছিল 10%, অর্থাৎ 10 ইন্টু 1/100 গুণ করলে 10/100 হয়। তাহলে 10% মানে 10/100 মানে 100/10, আর পার্সেন্ট মানে হলো 100/1। তাহলে আমাদের দেওয়া আছে বিক্রি মূল্য এস 11 টাকা, লাভের হার আর ইকুয়াল 10%। কলমটির ক্রয় মূল্য কত? ক্রয় মূল্যকে কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা। তাহলে কলমটির ক্রয় মূল্য সি ইকুয়াল টু হোয়াট? আমরা সির মানটা বাইর করব। তাহলে সূত্রটা কি? লাভের ক্ষেত্রে সূত্র হলো এটা। আমরা জানি লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য, কারণ আমরা এই লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য, এটা হলো 11 টাকায় বিক্রি করছি। লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য সূত্র হলো এটা। আমরা জানি লাভের ক্ষেত্রে আমরা জানি লাভের ক্ষেত্রে
বিক্রয় মূল্য আমরা জানি লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য S ইকুয়াল সি ইন্টু 1 প্লাস আর, এটা আমরা জানি। আমাদের লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য এত, তাহলে লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য এস, তাহলে এক কলমের বিক্রয় মূল্য কত? 11 টাকা। এস মানে হলো 11 টাকা, বা 11 ইকুয়াল সি বের করতে হবে, সির কোনো মান নাই, 1 প্লাস 10/100। আমরা একটু এদিকে চলে যাব, এদিকে আসো, বা এটা লিখবো 11 ইকুয়াল, এটা লসাগু নাও, এই 1 প্লাস, এই যে 1 প্লাস 10/100, 1 এর নিচে কিন্তু মনে মনে 1 আছে, 1 আর 100 লসাগু 100 হবে, 1 দিয়ে 100 ভাগ করলে 100, 100 আর 1 গুণ করলে 100 হবে, প্লাস 100 দিয়ে 100 ভাগ করলে 1, 1 দিয়ে 10 গুণ করলে 10 হবে, অর্থাৎ হর দিয়ে বা লব দিয়ে গুণ, আমরা যেটা বলি আর কি সব সময়। তাহলে আমরা লিখি সি লসাগু হলো 100, তাহলে এটা নিচে 1 আছে, 1 দিয়ে 100 ভাগ করলে 100, তাহলে 100 একে 100 যোগ 100 দিয়ে এই 100 ভাগ করলে হয় 1, 1 দিয়ে এই 10 গুণ করলে হবে 10। আশা করি বুঝতে পারছো এই লসাগুটা। এই 1 নিচে মনে মনে 1 আছে, আর এখানে আছে 100, 1 আর 100 মানে 1 আর 100 লসাগু 100 হবে। তাহলে এই যে এটার মতো 1 দিয়ে 100 ভাগ করলে হবে 100, 100 দিয়ে 1 গুণ করলে 100 হবে, যোগ 100 দিয়ে 100 ভাগ করলে 1, 1 দিয়ে 10 গুণ করলে 10 একে 10, বা 11 ইকুয়াল সি ইন্টু 100 আর 10 যোগ করলে হবে 110, নিচে হবে 100। আমরা এখন আড়াআড়ি গুণ করব, 11 নিচে মনে মনে 1 আছে, 1 এ আর সি ইন্টু 100 গুণ করব, আর 100 আর 11 আমরা গুণ করব, এটাকে বলা হয় আর গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্র গুণন, যেটাই বলো আমরা এটা গুণ করব। তাহলে যেহেতু আমরা সি মানটা বের করব, কলমটির ক্রয় মূল্য সি ইকুয়াল টু হোয়াট, এই যে সি মানটা আমরা বের করব এটা, তাহলে আমরা সিটা বামে নিয়ে আসবো, তাহলে সি ইন্টু 110 আর 100 ইন্টু 11, তাহলে 11 ইন্টু 100, বা সি ইকুয়াল 11 ইন্টু 100, এই 110 নিচে চলে আসবে, তাহলে আমরা এই 0 কাটবো, আর 11 আর 11 কেটে দেব, অতএব সি ইকুয়াল আমরা পাবো 10। সি মানে কত? কলমটি ক্রয় মূল্য, সি কত পাইছি আমরা? 10 পাইছি, তাহলে কলমের ক্রয় মূল্য হলো আমার 10 টাকা। কলমের ক্রয় মূল্য কত? 10 টাকা। আমাকে বলছে কলমটির ক্রয় মূল্য কত, আমরা লিখি অতএব কলমটির ক্রয় মূল্য 10 টাকা। অতএব কলমটির ক্রয় মূল্য 10 টাকা, অর্থাৎ 10 টাকা। কলমটির ক্রয় মূল্য কত? কলমটির ক্রয় মূল্য 10 টাকা। এটাই হলো আমাদের আনসার, 10 টাকা। তাহলে আশা করি বুঝতে পারছো, খুব সহজ অঙ্কটি। এই নিয়মের অঙ্ক অবশ্যই তোমরা দিতে পারবে, কঠিন কোনো অঙ্কই না। আজকে আমি দেখা নেই, আরো অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই সাথে থাকবে।